এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বাকা সফলতা দান করবেন কে? আরো আওয়াজ দা বলেন, কে দান করবে? এরে মুমিন, আমার আল্লাহ যদি সফলতা দান করে দেয়, দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারবে না, শত্রু ঠেকাইতে পারবে না, এমপি ঠেকাইতে পারবে না, মন্ত্রী ঠেকাইতে পারবে না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ ঠেকাইতে পারবে না। কারণ যেই রশি আমার আল্লাহ টান দেয়, সেই রশি তামাম দুনিয়ার মানুষ টেনে ধরলেও সম্ভব হবে না, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় যে তোমরা 4টি গুণ অর্জন করবা। 1 নাম্বার হলো ইসবিরু, ধৈর্য ধারণ করবা। 2য় নাম্বার হলো ওয়াসাবিরু, এই ধৈর্য ধারণ কতদিন করবা? ধৈর্য ধারণ করতে হবে 3টি জায়গায়। 1 নাম্বার জায়গা হলো ইবাদতে। কিসে ধৈর্য ধারণ করতে হবে? আরো আওয়াজ বলেন। এর নবীর উম্মতের দল বুঝো, ভালো করে বুঝে নাও। আমার আল্লাহ বললেন 1 নাম্বার ইবাদতে ধৈর্য ধারণ করবা। 2য় নাম্বার হলো গুনাহ করবা না, গুনাহ যদি করতে মন চায় সেখানে ধৈর্য ধারণ করবা। 3য় নাম্বার হলো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বালা মুসিবত দিবে, এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। আরো বলেন। এর নবীরা আসে, আমার আল্লাহ কয় যে ইসবিরু, ধৈর্য ধারণ করবা। সেই ধৈর্য ধারণ করতে হবে 3 জায়গায়, ইবাদতে, গুনার ক্ষেত্রে, আবার বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। 2য় নাম্বার বললেন ওয়াসাবিরু, এই ধৈর্য ধারণ কতদিন করবা? 1 দিন, 2 দিন, 3 দিন, কি না সারা জীবন? বলেন কতদিন? যতদিন দুনিয়ায় থাকবো ততদিন এই ধৈর্য ধারণ করতে হবে। 3য় নাম্বার বললেন অরবিতু, দুনিয়ায় জিহাদের, এই জিহাদের তামান্না নিয়ে চলতে হবে, জিহাদের প্রস্তুতি নিয়ে চলতে হবে। 4th নাম্বার বলেন ওয়াত্তাকুল্লাহ। 4 নাম্বার হলো ভয় যদি করতে হয়, কাকে ভয় করতে হবে? আওয়াজটা বলেন। কারণ দুনিয়ার মানুষ গুনাহ করুক, যত কিছুই করুক না কেন, সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করতেছো, ঘরের ভিতরে তুমি ভাবতেছো তোমার পাশে কেউ নাই, ভাই নেই, বোন নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার যতটুকু নিকটবর্তী, তোমার ঘর, তোমার ঘরের শাহরত যতটুকু নিকটবর্তী, আমি আল্লাহ তার থেকেও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। আরো আওয়াজ বলেন। এর নবীরা আসে, আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে যে তোমরা গুনার কাজ করবা, যতই কিছু করো সব কিছু কিরামান কাতিবিন, যে ফেরেশতা, 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতা নেক আমল লিখে, অপরজন ফেরেশতা তুমি গুনার কাজ করবা, বদকার কাজ করবা, সেগুলো লিখে রাখে।
আর এই তোমার জবান বলো সব কিছু তোমার পক্ষে সাক্ষী দিবে না, বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত কথা বলবে, হাতের আঙ্গুলগুলো কথা বলবে। এইভাবে আঙ্গুল দিয়ে যদি গুনার কাজ করবা সেই আঙ্গুল তোমার বিপক্ষে সাক্ষী দিবে। পা দিয়ে দিয়ে গুনার কাজ করবা সেই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এইভাবে এক এক অঙ্গ প্রত্যঙ্গ বান্দার বিপক্ষের কাজ করলে বিপক্ষে সাক্ষী দিবে, আর পক্ষের কাজ করলে পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যেই কাজ করি না কেন প্রত্যেকটা কাজ করার আগে করে ভাবতে হবে যে আমার এই কাজগুলো আল্লাহ দেখতেছেন কিনা, আল্লাহর কাছে জবাবদিহি আছে কিনা। এইভাবে যদি আমরা ভেবে চিন্তায় কাজ করতে পারি তাহলে আমাদের দ্বারা খারাপ কিছু হবে না, আমাদের দ্বারা কি হবে না, খারাপ কিছু হবে না। আর খারাপ কিছু হওয়ার পরেও মনের ভিতরে ভয়ের সাথে সাথে তওবা করে নিই, তওবা ভিতরে সাথে সাথে চলে আসবে যে আমরা যেই কাজ করছি এই কাজটা ঠিক করিনি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষ পরীক্ষা দেয়, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা প্রত্যেকটা শ্রেণীতে পরীক্ষা আছে। পরীক্ষার আগে সময় বলে দেওয়া হয় যে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা পরীক্ষা হবে। ছাত্র যদি আগে পড়ালেখা করুক বা না করুক, পরীক্ষার হলে গিয়ে দেখবেন তার সময়টা ঠিক টাইম দেখতে থাকে, মনোযোগটা অন্যরকম থাকে। কিছু প্রশ্ন তার ভিতরে উত্তর থাক বা না থাকুক কলমটা খাতা নিয়ে ভাবতে থাকে আর লেখার জন্য চিন্তা করতে থাকে। আর আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।